আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপর দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। সমন্বয়কদের সব ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে ঢাকা সেনাবাসে জরুরি ব্রিফিংয়ে অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছেন। সকল সমন্বয়ক ও তাদের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের দেশের সব ব্যাংক হিসাব অবিলম্বে জব্দ করা হবে। তিনি বলেন, সমন্বয়করা বিভিন্নভাবে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, অবৈধ লেনদেন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত। জামাতের সব অবৈধ কার্যক্রম ফাঁস করল সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরিবেশবিদ, আইনজীবী এবং সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান আজ ঢাকায় একটি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর ও প্রমাণভিত্তিক অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেছেন যে জামায়াতের সব অবৈধ কার্যক্রম এখন পুরোপুরি ফাঁস হয়ে গেছে। রিজওয়ানা হাসানের হাতে থাকা নথি, অডিও ভিডিও প্রমাণ এবং বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তিনি দাবি করেছেন, জামায়াত দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ সংগ্রহ, বিদেশি ফান্ডিং, অর্থ পাচার, চাঁদাবাজি, জঙ্গি তৎপরতায় অর্থায়ন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত। আগামী ২৬শে মার্চ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেওয়ার ঘোষণা দিলেন তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। সমন্বয়কদের সব ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে ঢাকা সেনাবাসে জরুরি ব্রিফিংয়ে অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছেন। সকল সমন্বয়ক ও তাদের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের দেশের সব ব্যাংক হিসাব অবিলম্বে জব্দ করা হবে। তিনি বলেন, সমন্বয়করা বিভিন্নভাবে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, অবৈধ লেনদেন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত। তাদের হিসাবে যে টাকা আছে সেগুলোর উৎস সন্দেহজনক। আমি সরাসরি নির্দেশ দিচ্ছি, বাংলাদেশ ব্যাংক, সকল বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এখনই তাদের সব হিসাব ফ্রিজ করতে হবে। কোনো লেনদেন বা টাকা উত্তোলনের সুযোগ দেওয়া যাবে না। সেনাপ্রধান আরও বলেন, যারা দেশকে উত্তপ্ত করছে, অরাজকতা ছড়াচ্ছে এবং জনগণের টাকা লুট করছে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। হিসাব জব্দর পর তদন্ত শেষে প্রমাণিত হলে সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা হবে। তিনি সতর্ক করে বলেন, যে ব্যাংক বা কর্মকর্তা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশের পর বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে বলে জানা গেছে। দেশের সব ব্যাংকে সমন্বয়কদের নামের তালিকা পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বেশ কয়েকটি ব্যাংকে সমন্বয়কদের হিসাব ফ্রিজ করার কাজ শুরু হয়েছে। এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সেনাপ্রধানের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন, অবশেষে দুর্নীতিবাজদের টাকা বাঁচানোর পথ বন্ধ হল। অন্যদিকে সমন্বয়কদের কিছু সমর্থক এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছেন। পরিস্থিতি এখন আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেনাপ্রধানের এই নির্দেশের পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকে সবার নজর। জামাতের সব অবৈধ কার্যক্রম ফাঁস করল সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরিবেশবিদ, আইনজীবী এবং সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান আজ ঢাকায় একটি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর ও প্রমাণভিত্তিক অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেছেন যে জামায়াতের সব অবৈধ কার্যক্রম এখন পুরোপুরি ফাঁস হয়ে গেছে। রিজওয়ানা হাসানের হাতে থাকা নথি, অডিও ভিডিও প্রমাণ এবং বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তিনি দাবি করেছেন, জামায়াত দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ সংগ্রহ, বিদেশি ফান্ডিং, অর্থ পাচার, চাঁদাবাজি, জঙ্গি তৎপরতায় অর্থায়ন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত। তিনি বিস্তারিতভাবে বলেন, জামায়াতের নামে বিভিন্ন দেশ থেকে আসা কোটি কোটি টাকা অবৈধভাবে ব্যাংকিং চ্যানেল ও হুন্ডির মাধ্যমে দেশে এসেছে। এই টাকা দিয়ে তারা মাদ্রাসা ও সংগঠনের নামে অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ ক্যাম্প এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কাজ চালিয়েছে। আমার কাছে এমন কিছু অডিও রেকর্ডিং আছে যেখানে জামায়াতের শীর্ষ নেতারা সরাসরি এসব অবৈধ কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন। রিজওয়ানা হাসান আরও অভিযোগ করেন যে জামায়াতের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন ট্রাস্ট, ফাউন্ডেশন ও ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে এবং এই অর্থ দিয়ে দেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, এটা শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটা রাষ্ট্রদ্রোহের সমান। জামায়াতের এই কার্যক্রমের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার যোগসাজশও রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
এই অভিযোগের পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রিজওয়ানা হাসানের বক্তব্যকে স্বাগত জানিয়ে জামায়াতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। অনেকে লিখছেন, অবশেষে সত্য ফাঁস হল, জামায়াতের অবৈধ অর্থের হিসাব চাই। আগামী ২৬শে মার্চ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেওয়ার ঘোষণা দিলেন তারেক রহমান। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে এক ভার্চুয়াল বার্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করে দেওয়া হবে। তারেক রহমানের কথায়, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির একটি অংশ। ৭১-এর চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত এই দলকে নিষিদ্ধ করে রাখা দেশের জন্য কল্যাণকর নয়। ২৬ মার্চ থেকে আমরা সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করব। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, এটা আমার সিদ্ধান্ত। তিনি আরও বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করি না। দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। আওয়ামী লীগ যদি আইনের মধ্যে থেকে রাজনীতি করতে চায়, তাহলে তাদের কোনো বাধা দেওয়া হবে না। ২৬ মার্চ থেকে নতুন অধ্যায় শুরু হবে। এই ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে উৎসাহিত হয়েছেন এবং অনেকে বলছেন এটা একটা ইতিবাচক পদক্ষেপ। সামাজিক মাধ্যমে এই খবর ভাইরাল হয়ে গেছে। অনেকে লিখছেন, ২৬ মার্চে নতুন শুরু, আওয়ামী লীগ ফিরে আসছে। অন্যদিকে বিএনপির একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটাকে কৌশলগত সিদ্ধান্ত বলছেন, আবার কেউ কেউ অসন্তোষ প্রকাশ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। আগামী ২৬ মার্চ এখন শুধু স্বাধীনতা দিবস নয়, একটা নতুন রাজনৈতিক অধ্যায়ের শুরু হিসেবেও দেখা হচ্ছে। পরিস্থিতি এখন যে কোনো মুহূর্তে আরও নাটকীয় হয়ে উঠতে পারে।